সকালবেলা পাখিদের কিচিরমিচির আওয়াজ, কাঠুরি জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত। শুনছো মিনার মা, আমি জঙ্গলে গেলাম। সাবধানে যাও। বাবা দাঁড়াও, কিছু বলবা? বাবা আসার সময় আমার জন্য মজা নিয়ে এসো। ঠিক আছে মা, আমি নিয়ে আসব। তুমি এখন বাড়িতে যাও। ঠিক আছে বাবা, আমি বাড়িতে যাই। যাই বাবা। কাটুরি তার মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাচ্ছে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যাচ্ছে। যেতে যেতে কাটুরি বলে, প্রতিদিন গাছ কাটতে হয়, এগুলো বিক্রি করে সংসার চালাতে হয়। হঠাৎ এক চাচার সাথে দেখা হলো। চাচা কই যাও? এই তো বাড়ির দিকে যাচ্ছি। কিরে তুই কই যাস? জঙ্গলে কাট কাটতে, না হলে খাবো কি করে? ধীরে ধীরে চলুন। ধন্যবাদ বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুন। আপনি ভালো থাকবেন। চাচার সাথে কথা বলে কাঠুরি জঙ্গলে চলে গেল এবং জঙ্গলে গিয়ে গাছ কাটতে শুরু করলো এবং বলতে লাগলো, কষ্টই আমার রোজগার। ধীরে ধীরে কাটতে হয়, তাড়াহুড়া নেই। এই কাঠেই আজ বাজার হবে। শরীরটা খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিলে আবার শক্তি পাবো, তারপর আবার কাজে নামতে হবে। গাছ কাটতে কাটতে কাটুরি হাঁপিয়ে গেল, তাই বসে একটু বিশ্রাম নিচ্ছে। এরপর আবার গাছ কাটতে লাগলো আর বলল, উফ, আজ অনেক গরম। এরপর কাটুরের সামনে কিছু একটা দেখতে পায়। ওই যে সামনে কি দেখা যাচ্ছে, দেখি তো কাছে গিয়ে। সামনে গিয়ে কাটুরি দেখে একটা সোনার হাড়ি। আরে এগুলো কি? এগুলো তো সোনা। এগুলো আসলো কই থেকে? এরপর কাঠুরি খুশি হয়ে বলতে লাগলো, হে মালিক, আমি তো খুশি হয়ে গেলাম, এখানে অনেক সোনা। হে মালিক, আজ আমি অনেক খুশি, তুমি আমাকে আজ একটা সোনার হাড়ি দিলে। কাটুরি সোনার হাড়ি পেয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছে এবং বাড়িতে গিয়ে বলতে লাগলো, দেখো গিন্নি, আমি কি পেয়েছি। ও মা, এটা তো সোনার হাড়ি, আমি স্বপ্ন দেখছি না তো। বাবা তুমি কি সোনার হাড়ি পেয়েছো? হে রে মা, আমি সোনার হাড়ি পেয়েছি। ও মা গো, কতগুলো সোনা! এগুলো কি তুমি সত্যিই পেয়েছো? হে আরে আমি পেয়েছি। তাহলে তো বাবা আমরা অনেক টাকার মালিক হয়ে গেলাম। আমাদের কি এবার একটা বড় বাড়ি হবে? কি এই মজা! দৃশ্যটা পাশের বাড়ির হিংসুটে করিম দেখে ফেলে। বাবা, এই সোনাগুলো তো কত সুন্দর। হ্যাঁ রে মা, এগুলো অনেক সুন্দর, এগুলো অনেক দামও। সত্যি বাবা, এত সোনা! হ্যাঁ, এখন আমরা সুখে থাকবো। বাড়িতে গিয়ে তার গিন্নিকে বলে, শুনছো, পাশের বাড়ির রহিম সোনার হাড়ি পেল। মা গো, কি বলো? রহিম সোনার হাড়ি পেয়ে গেল, বিষয়টা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। শোনো রহিম ভাই, আমাদের প্রতিবেশী, উনি সবাইকে হেল্প করে, তাই আল্লাহ উনাকে দিয়েছে। তোমারে উচিত মানুষদেরকে হেল্প করা, হিংসে করা না। কিন্তু কষ্ট হয়। হেল্প করলে ভালো লাগবে। এবারে করিম লোভ করতে গিয়ে রাতে জঙ্গলে গাছ কাটতে গেল। এ তো সেই জায়গা যেখানে রহিম সোনার হাড়ি পেয়েছে। যখনই করিম একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়, তখনই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তাকে দৌড়ানি দেয়। এক পর্যায়ে তার গায়ে কামড় বসিয়ে দেয়। এ সময় রহিম এসে তাকে বাঁচায় এবং বাড়িতে নিয়ে যায়। ভাবি কই, দরজা খোলো। দাদা, কি হয়েছে? উনার তাড়াতাড়ি উনাকে ঘরে নিয়ে আসেন। খাটের উপরে শোয়ান। হ্যাঁ ধরো। আস্তে, মাথাটা তুলে দাও। ভাবি টেনশন করবেন না, মৌমাছি একটু কামড়াইছে। পারলে একটু মধু দিয়ে দিবেন কত জায়গায়। ভাবি কোনো টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে। এটা বলেই রহিম বাড়ির দিকে চলে যায়। পরের দিন রহিম আবার দেখতে আসে। করিম ভাই, এখন কি অবস্থা? এই তো আল্লাহর রহমতে এখন ভালো আছি। ধন্যবাদ ভাই, তুমি আমাকে বাঁচাইলা। আরে ভাই, আপনি আমার প্রতিবেশী, আপনার বিপদে তো আমি হেল্প করব। সত্যি ভাই, তুমি অনেক ভালো। ঠিক আছে ভাই, আমি এখন বাড়িতে যাই। কোনো দরকার লাগলে আমাকে ডাকবেন, আমি আসব। কই গো মিনার মা, দরজা খোলো। কি হয়েছে? আরে কিছু হয় নাই, করিম ভাইদের বাড়িতে গিয়েছিলাম উনাকে দেখতে। আরে তাই নাকি? তাহলে তো খুব ভালো করছো। কি অবস্থা উনার এখন? হ্যাঁ, উনি এখন অনেক ভালো আছেন।
আমি একটু গ্রামের দিকে থেকে হেঁটে আসি। ঠিক আছে, সাবধানে যেও। বাবা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি। দাদু, আমি আপনাকে সাহায্য করছি, ভয় পাবেন না। বাবা, তুমি খুব ভালো। এখনই ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। করিম তার ভুল বুঝতে পেরে রহিমের কাছে এসে ক্ষমা চায়। রহমান বলে, বড় ভাই, আপনি আমার প্রতিবেশী। এরপরে সূর্য ডোবে। সমাপ্তি। এমন ভিডিও আরও পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন।